প্রতি বছর না এবছরও এই রায়মণি হাই স্কুলের হেডমাস্টার হিসেবে আমি ছাত্রীবার অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই প্রত্যেক স্কুলকে আমি নিমন্ত্রণ করেছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সত্যি এই দিনটা ফিরে আইলে আমাদের মাস্টারদের গর্ব হয় যে কবে বছরের পর এই দিনটি ঘুরে আসবে। এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত কোনো স্কুলে কোনো ছাত্র বা কোনো ছাত্রী আসছে না। ভাবতেই পারছি না এরা কোয়ালিটা কি। মাস্টারমশাই এসে গেছি। আরে খোকা, আমি তোমাকে চিনতে পারলাম না তো। মাস্টারমশাই এই স্কুলে আগে আমি পড়তাম তো। তুমি এই রায়মণি স্কুলের প্রাক্তন ছাত্র? প্রাক্তন ছাত্র। আপনি তখন এই স্কুলে আসেননি, আগে হেডমাস্টারমশাই ছিল সন্তোষ বাবু। আচ্ছা খোকা, বলতে পারো আজকে দিনটা কি? আজকে দিন? হ্যাঁ, আজকে দিন ছাত্র দিবস। আচ্ছা বাবু, তুমি কাজকর্ম কি করো? মাস্টারমশাই গরিব ছেলে তো, তাই টাকা পয়সার পড়াশোনা করতে পারিনি, ওই হাতের কাজকর্ম করে খাই। হাতের কাজ মানে বুঝতে পারলাম না তো। হাতের কাজ বুঝতে পারছে না? না, চুল কাটি তো। আরে বাবা, কর্ম যা কিছু হোক না কেন, কর্মকার কাজ ছোট নয়। তুমি এখানে বসো, আর কিছুক্ষণের মধ্যে আমি অনুষ্ঠান শুরু করব। তাই তো এখন বলতে কোনো ছাত্রী আসছে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, একটু আসতে লেট হয়ে গেছে স্যার। আরে মাধবী, স্যার তোমার জানা আছে কি কি স্যার? আজকের অনুষ্ঠানটা কি? আজকে ছাত্র দিবস। একটা ছাত্র দিবস অনুষ্ঠানে হ্যাঁ। একটা ছাত্রী এমন অভদ্র পোশাকে আসতে, এমন বিচ্ছিন্ন চুল কেটে আসতে তোমার লজ্জা করলো না? কেন স্যার ভালো লাগছে না? আজকের এই দিনটা আসার জন্য আমি পার্লার থেকে এত দারুণ ফ্যাশন দিয়ে এলাম, ভালো লাগছে না? আরে মাধবী, হ্যাঁ বলুন। বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আসছে, হ্যাঁ, আর তুমি পার্লার থেকে ফ্যাশন করে এই ছেলেদের সব মশাল মারতে এসছো। এই মুহূর্তে এই স্কুল থেকে তুমি বেরিয়ে যাও বলছি। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी জায়গা নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্র শিক্ষা দেওয়া হয়। হরগোবিন্দ স্যার, তোমার জানা আছে কি হ্যাঁ আজকে অনুষ্ঠানটা কি? কেন স্যার আজকে ছাত্র দিবস অনুষ্ঠান? একটা ছাত্র দিবস অনুষ্ঠানে একটা ছাত্র এমন অভদ্র পোশাকে এমন বিচ্ছিরি চুল কেটে আসতে তোমার লজ্জা করলো না? স্যার আপনার জানা ছিল না? মোবাইলে, টিভিতে, পেপারে ডিক্লেয়ার করা হয়েছে যে এই ন্যারো কাটিনে যে ফার্স্ট হবে তার জন্য প্রথম পুরস্কার রয়েছে। স্যার এই সপ্তাহতেই এই ন্যারো ডিজাইন দেখছেন, এর পরের সপ্তাহে স্যার গদরেজ কাটিং। হরগোবিন্দ, ইয়েস ইয়েস, এটা টিভি বা টেলিভিশন জায়গা নয়, ইয়েস শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ এখানে শিক্ষা দেওয়া হয়। লজ্জা করছে না? তোমরা ছাত্র। হরগোবিন্দ, তুমি আজকের দিনে মদ্যপান করছো কেন স্যার? বর্তমানের ফ্যাশন আমি বাড়িয়ে যাচ্ছি মশান। হরগোবিন্দ, আমি একটা প্রশ্ন করবো তোমাকে। বলুন। আচ্ছা বলুন তো হরগোবিন্দ, তোমার আর মাধবীর চুলটা কোন নাপিত কেটেছে? স্যার এই চুল? হ্যাঁ স্যার কেন? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। নাপিত
মাস্টারমশাই, এই হরগোবিন্দ আর মাধবীর চুল তুমি কেটেছো? হ্যাঁ আমি কেটেছি, আমার টাকা দেবো, আমি কেটেছি, অসুবিধা কি আছে? দেখো নাবিদ, আমি মাস্টারমশাই বলছি, আমি তোমাকে টাকা দেবো এই মুহূর্তে, এই অনুষ্ঠানের মাঝখানে দুজনকে ধরে তুমি নাড়া করে দাও। স্যার কি বলছো স্যার? হ্যাঁ, এই জল মার, এই জল মার, দেখুন এ শালা নাপিতের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ জল মার, কোনো কথা নেই, জল মার। এই তুই কি জানিস এই স্কুল থেকে এই অধম কতগুলো স্যারকে তাড়িয়েছে, আর তোর মতো নাপিতের বোতল ভেঙে পেটে ঢোকাতে বেশিক্ষণ সময় নেব না। স্যার, আপনার যদি রাগ হয়ে থাকে আপনি আমার মুখের মধ্যে দুঘাত থাপ্পড় লাগিয়ে দেবেন, কিন্তু ভুল করে এই চুল নিয়ে কোনো কথা চলবে না। কোনো কথা নেই, জল মার দুজনে। আমি এই জল মার, এ শালা নাপিত, এই জল মার, এই জল মার। এটা কি তোর বাবার চুল? বের করেছিস খুব, শালা এমন ঘুষো দেব তোকে চলে যাবি বহুদূর। হরগোবিন্দ, স্যার, এটা কি তোর বাবার চুল? বের করেছিস খুব, এমন ঘুষো দেব তোকে চলে যাবি বহুদূর। ছেড়ে দে ধরম বাপ, তোর চুল তোর থাক, ছেড়ে দে ধরম বাপ, তোর চুল তোর থাক, আমার দ্বারা হবে না রে, কি পারিস তার ডাক। এটা কি তোর বাবার চুল? বের করেছিস খুব, এমন ঘুষো দেব তোকে চলে যাবি বহুদূর। থাকে কি এদের মান বলে স্কুলের প্যান, থাকে কি এদের মান বলে স্কুলের প্যান, সম্মানের কথা ভাবতো যদি থাকতো এদের জ্ঞান, সম্মানের কথা ভাবতো যদি থাকতো এদের জ্ঞান। স্যার আপনি কি বলছেন নাকি স্যার? এতে আমাদের দোষটা কোথায়? আমরা তো শুধু বর্তমান যুগের সমাজের সাথে তাল মিলিয়ে চলছি। চলছি একই সমাজে সব ছেলেরা দূরে খাবে প্রতিদিন। এ ভাই তুই ঠিক বলেছি আমি ঠিক বলেছি না তো? দাদা, এটা কলি যুগ নয়, সম্পূর্ণ কলহা যুগ। সব সোজা জিনিস সব এখন উল্টে গেছে। তোমরা বলো যে সমস্ত মায়েদের বুকে দুধ হচ্ছে না, তা বলে কি বাচ্চা মানুষ হয়নি? এখনকার যে সমস্ত ছেলে ওই হিজড়ে সেজে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, ওদের দুধ খেয়ে ওই বাচ্চা মানুষ হবে। চলছি একই সমাজে সব ছেলেরা দূরে খাবে প্রতিদিন। স্বর্গের টিকে ধরিয়ে দেব চলে যাবি বহুদূর, স্বর্গের টিকে ধরিয়ে দেব চলে যাবি বহুদূর। এটা কি তোর বাবার চুল? বের করেছিস খুব, এমন খুশো দেব তোকে চলে যাবি বহুদূর, এমন খুশো দেব তোকে চলে যাবি। হরগোবিন্দ, তুমি একটা ছাত্র না? একটা ছাত্রই আজকের দিনে এমন অভদ্র ব্যাপার করতে তোমার লজ্জা করলো না? আগেকার দিনে মহিষী মার্সরা তোমার মতো এমন বিচ্ছিরি প্যান্ট পরে এমন অভদ্র চুল কেটে তার স্কুলে প্রবেশ করতো না, তোমাকে লেখাপড়া তাদের হতো না। দুটি কাপড় পরে কোথায় রাখছিল, তোর বিদ্যাসাগর কি করে হলো? নষ্ট করছো কেন কথা বলে? এরা রেগে যাবে এদের বেশি জ্ঞান দিলে। মাধবী, হ্যাঁ, বলুন। তুমি ঠিক কথাই বলেছো। তোমরা তো জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছো। আমাদের তো মাস্টার জ্ঞান দেবো, এখানটা দেবো আর ওখানটা বের করে দেবে। তোমার জানা আছে কি কি স্যার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা, বর্ণ পরিচয়, আদর্শলিপি বই তোমরা পড়ছো না? আর সেইটা বই পড়ে তোমরা জ্ঞান অর্জন করছো না? দুটি কাপড় পরে কোথায় রাখছিল, তোর বিদ্যাসাগর কি করে হলো? নষ্ট করছো কেন কথা বলে? এরা রেগে যাবে এদের বেশি জ্ঞান দিলে। মনে হয় চলার পথে কোনো জায়গায় হচ্ছে ভুল, মনে হয় চলার পথে কোনো জায়গায় হচ্ছে ভুল। ঠিক বলেছো। এই বেউলা, কি হচ্ছে লক্ষ্মীধর বল? মনে হয় আমাদের কোনো জায়গায় ফাউল হচ্ছে। আমার তো এটাই মনে হচ্ছে। স্যার এমন করছে কেন আজকে? ভুল জিনিসটা আলাদা আর ফাউল জিনিসটা কিন্তু আলাদা। ভালো করে বোঝ, আমরা তো এতদিন স্কুলে আসছি, স্যার তো কই আমাদের এমন কোনোদিন এত রেগে যায়নি আমাদের প্রতি। হ্যাঁ। আজকের কি হয়েছে বলতো? এত ক্ষিপ্ত কি হয়েছে? ব্যাপার আমি তো বুঝতে পারছি না। মনে হয় এই চুলটুল কাটা মচট খাচ্ছি, স্যার একদিন খাচ্ছি, স্যার হয়তো বুঝতে পারেন বন্ধু বান্ধব ভেবে হ্যাঁ। এই আগে গিয়ে ক্ষমা প্রার্থনা চাই চল, আর না হলে এই স্কুল থেকে আমাদের জীবনের মতো ঘাট ধরে বার করে দেবে। ঠিক বলেছিস, তাই চলো তাই চলো। স্যার আমাদের ক্ষমা করে দেন। হরগোবিন্দ, মাস্টারমশাই ডাক্তার নি, যে শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জায়গায় তুলতে পারে না তাকে শিক্ষা বলা হয় না, তাকে কুশিক্ষা বলা হয়।
শিক্ষা না চেতনা, আর চেতনার বিপ্লব। সেই বিপ্লব তোমার মধ্যে নেই। মুখে হাসি বুকে বল, তেজে ভরা প্রাণ, মানুষ হইতে হবে, এটাই কি তোর প্রমাণ? অশ্বিনী লেখে গান, আগে তুই ধন্না কান। অশ্বিনী লেখে গান, আগে তুই ধন্না কান। ক্ষমা করো মাস্টার মশাই, করবো না অসম্মান। ক্ষমা করো মাস্টার মশাই, করবো না অসম্মান। স্যার, আমরা ছাত্রছাত্রী হয়ে আজকে যে ভুলটা করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা হয় না। স্যার, আপনি গুরুজন হয়ে আর আপনার নিজেরই সন্তান ভেবে আমাদেরকে ক্ষমা করে দেবেন স্যার। হ্যাঁ স্যার, আমাদের ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। হরগোবিন্দ, মাধবী, আমি জানি এই রায়মণি স্কুলের তোমরা 1 নম্বর স্টুডেন্ট, তাই প্রত্যেক স্কুলকে আমি নিমন্ত্রণ করেছি। আজকের দিনে এই সংবর্ধন সভায় আমি তোমাকে ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে তোমাকে আমি বরণ করে দিতে চাই। কি হলো? সবাই করতালি দাও, সবাই করতালি দাও। এই কারা করতালি দিচ্ছে? এই কারা করতালি দিচ্ছে? কেন, আমি দিয়েছি। মাসু যাই, ও এত বাজে চুল কেটে এসে মদ খাচ্ছে, বাজে জামা প্যান্ট পরে ওর মালাদান করছেন। কই আমার মালাদান করলেন না? আমি এত ভালো পোশাক এলাম। দেখো রাবি, আমি জানি তুমি ভালো ছেলে, তুমি তোমার কর্ম করেছো। আর এবার টিফিন টাইম এসে আমার স্কুল থেকে তোমার পয়সা তুমি নিয়ে যাও। এখন তুমি এসো। ঠিক আছে, আসবো না। কি আছে, আসবো না। যেদিন খারাপ হবো সেদিন এই স্কুলে আসবো। মালার দরকার নেই, মালার অনেক জ্বালা আছে। যেরকম চুল কেটে খাচ্ছিলাম, চুল কেটে খাই। তোরা দুজন মাঝে মাঝে আমার দোকানে যাস। ভাই, গদরেজ কাটি না, আমি আর কাটছি না। এবার ন্যারো কেটে দেবো, ন্যারো। না রে ভাই, অত সময় নয়। এই মালা শিখ পড়তে গেলে আগে পড়াশোনাটা ভালো করে শেখ। হরগোবিন্দ, স্যার, প্রত্যেক বাবা মার স্বপ্ন আছে যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে। আজকে নিজের শিক্ষাটা তুমি ভুলে যাচ্ছ। তোমার জানা আছে কি এই ভারতবর্ষের বুকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি কোনো গুন্ডা, কোনো মোস্তান, কোনো মহাবতীকে ভয় পাই না। আমি ভয় পাই একটা ছোট শিশুকে দেখেই। হতে পারে আগামী দিনে ভবিষ্যৎ মাস্টার দাশগুপ্ত সেন, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, এতদিন সুভাষচন্দ্র বসু তোমার মধ্যে লুকিয়ে আছে এই ভারত মাতার দেশরত্ন। স্যার, আমরা ছাত্রছাত্রী হয়ে যে ভুলটা করেছি এমন ভুল আর কোনোদিনের জন্য করব না। আপনাকে কথা দিলাম স্যার, স্কুলের সম্মানটা বজায় রাখবো। বর্তমানে প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী ও প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদেরকে অনুরোধ করব, আমার মতো এমন কুৎসিত চুল কেটে, এমন কুৎসিত জামা প্যান্ট পরে স্কুলে আসার চেষ্টা করবে না। স্কুলের সম্মানটা বজায় রাখবেন। শিক্ষার জায়গাটা হলো সম্পূর্ণ বড় জায়গা। দয়া করে কোনো ভাই বোন যদি ওই শিক্ষার জায়গাটাকে লাথি মেরে দূরে সরিয়ে দাও, তাদের জীবনে দুঃখ ছাড়া কোনোদিন সুখ ফিরে আসবে না। তাই করজোরে অনুরোধ করব, আমার মতো এমন ভুল তোমরা কেউ করো না গো। স্যারদেরকে সম্মান দেবে আর স্কুলে সম্মানের সাথে স্কুলে ভদ্রভাবে এসে পড়াশোনা করবে। তাই স্যার একের সাথে কি বলবো জানো স্যার? হরগোবিন্দ, আমরা থাকবো না পিছিয়ে, এই পশ্চিমবঙ্গে ধরবই সিলেট হাতে। আমরা থাকবো না পিছিয়ে, পশ্চিমবঙ্গে ধরবই সিলেট হাতে। আমরা থাকবো না পিছিয়ে, পশ্চিমবঙ্গে